ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও জিও নিউজ। বিবিসি বলছে, ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন। পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। পৃথক প্রতিবেদনেও জিও নিউজ জানিয়েছে, জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে তখন তা ঘোষণার কোনো দরকার হবে না, সারা বিশ্ব নিজেই তা বুঝে যাবে। সংবাদ সম্মেলনে তিনি ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তার কথায় এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমায় হলে মানায়। তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে? ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে আগুন তো দিতে পারত, যা দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে তিনি বলেন, যখন পাকিস্তান জবাব দেবে সেটা স্পষ্ট ও চূড়ান্ত। তখন কি হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন হবে না। শাহরিয়ার আহমেদ, নববার্তা 24 আন্তর্জাতিক সংবাদ।